বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি মিরানাস কুকিং অ্যান্ড ব্লগসে আপনাদের সবাইকে আরও একবার নতুন একটা ভিডিওতে ওয়েলকাম জানাচ্ছি। কাছে দূরে দেশে এবং দেশের বাইরে যে যেখানে বসে আমার ভিডিওগুলো দেখছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আজকের ভিডিওতে শেয়ার করব কিছু রান্নাবান্না, ভিন্ন রকমের একটি পাকোড়া রেসিপি, সাথে আমার শখের কিছু জিনিস কিনেছি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব। আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লাগবে। যারা ভিডিওটা দেখা শুরু করেছেন প্লিজ লাইকটা দিয়ে দিবেন। লাইক দিয়ে ভিডিও দেখা শুরু করবেন, এতে করে পরে আর ভুলে যাবেন না। না হলে ভিডিও দেখার পরে লাইক দিলে পরে কিন্তু ভুলে যাওয়া যায়, তাই না? সেই জন্য আগে থেকে লাইকটা দিয়েই তারপরে শুরু করা উচিত। সকালবেলা দেখেন কি সুন্দর রোদ উঠেছে, শীতকালের রোদ, আকাশের মাঝে রোদের ছায়া, অনেক সুন্দর লাগছিল। আপনাদের সবাইকে শীতের সকালের মিষ্টি রোদের শুভেচ্ছা। নাস্তা করা হয়ে গিয়েছে, টুকটাক কাজও করে ফেলেছি। এর মধ্যে চিন্তা করলাম কি রান্না করা যায়। ভেবেছি এই যে বেগুন নামিয়েছি, ভর্তা করব অথবা ভাজি করব, দেখে কি করা যায়। কিছু ধনিয়া পাতা নিয়েছি, সিম নিয়েছি, একটু ভর্তা করব। একটা ফুলকপি নিয়েছি, আর আমার গাছ থেকে কয়টা পুঁই পাতা নিয়েছি। এর মধ্যে আপনাদের বাইরে বাজার থেকে আবার দেখেন 3টা বড় বড় সাইজের বেগুন নিয়ে এসেছেন। 3টা বেগুনই 1.5 কেজি। দেখেন অনেক বড় বেগুনগুলো, তাই না? উনি জানতেন না যে ফ্রিজে বেগুন ছিল। এখন বেগুনগুলো দেখে তো আমি চিন্তা করতেছি এগুলো এত বড় বেগুন দিয়ে কি করা যায়। এদিকে আমি আবার চিংড়ি শুটকি দিয়ে মসুর ডালে চচ্চড়ি করতেছি। এটা কিন্তু অসম্ভব মজা হয়। শীতকালে চিংড়ি শুটকি দিয়ে মসুর ডালে চচ্চড়ি অনেক মজাদার হয়, একবার ট্রাই করতে পারেন। যাদের বাসায় চিংড়ি শুটকি আছে তারা অবশ্যই এই রেসিপি ট্রাই করতে পারেন, দেখবেন অনেক ভালো লাগবে। তারপরে আমি এখানে 3টা ডিম দিয়ে দিলাম সিদ্ধ করে। এখন এটা হয়ে এসেছে, এর মধ্যে ধনিয়া পাতা দিয়ে নামিয়ে ফেলবো। এটা অনেক মজাদার হয়। যারা শুটকি খেতে পছন্দ করেন অবশ্যই একবার হলো এই রেসিপি ট্রাই করবেন। চিংড়ি শুটকি দিয়ে মসুর ডালের চচ্চড়ি, সাথে ডিম দিবেন, ধনিয়া পাতা, ব্যাস হয়ে যাবে চমৎকার একটা রেসিপি, স্বাদে গন্ধে অতুলনীয়। এখন শেয়ার করব আসলে আমি আমার শখের কিছু মাটির জিনিস কিনেছি। আমি দেখি আমার অনেক প্রিয় আপুদেরকে মাটির জিনিস ইউজ করতে। অনেক প্রিয় আপুরা অনেক সুন্দর সুন্দর মাটির জিনিসগুলো ইউজ করেন। এই যে মাটির প্লেট, তারপরে মাটির হাঁড়ি। অনেক আপুরাই কিন্তু মাটির হাঁড়িতে রান্না করেন, আমার কিন্তু অনেক ভালো লাগে। আমি অনেক দিন চিন্তা করতেছি এই মাটির হাঁড়ি প্লেট কিনবো, কিন্তু আসলে সময় সুযোগ হচ্ছে না। ভালো মাটির জিনিস সব জায়গায় পাওয়া যায় না, এখান থেকে একটু দূরে যেতে হবে। ওই সময়টা আমি পাচ্ছি না খুঁজে। গিয়েছি, এখন গিয়ে নিয়ে এসেছি। দেখেন আমার কাছে অনেক ভালো লাগে। আমার অনেক প্রিয় আপুরা এই যে এই পাতিলগুলো রান্না করেন মাটির পাতিলে। এখানে আমি নিয়েছি এই যে মাটির পাতিল আর সঙ্গে ঢাকনা। আর এখানে 2টা প্লেট নিয়েছি, 2টা ভিন্ন ডিজাইনের। আমার কাছে অনেক ভালো লাগছিল। আসলে এখনও কিন্তু রান্না করা হয়নি, রান্না করলে ইনশাল্লাহ আপনাদের সঙ্গে শেয়ার করব। এখন চলে এলাম আপনাদের সঙ্গে ভিন্ন একটা পাকোড়া শেয়ার করার জন্য। ফুলকপির পাকোড়া অনেকেই খেয়েছেন, অনেকেই জানেন। আমি দেখি শীতকালে এখনও আমার অনেক প্রিয় আপুরাই এরকম করে ফুলকপির পাকোড়া খেয়ে থাকেন। তবে আমি আমার মতো করে ভিন্ন স্বাদের একটা পাকোড়া শেয়ার করতেছি। দেখতে মনে হয় ভাই চিকেন ফ্রাই, খেতেও লাগবে কিন্তু ওরকম অসাধারণ হয়। আমি একটু বড় সাইজ করে ফুলকপিটা কেটে নিয়েছি এবং এখানে সামান্য একটু হলুদ গুঁড়ো, সামান্য একটু গরম মশলা গুঁড়ো আর একটু জিরা গুঁড়ো দিয়ে দিলাম, 1/2 চা চামচ মরিচের গুঁড়ো, স্বাদ মতো লবণ দিয়ে একটু মেখে নিব। আসলে ফুলকপির পাকোড়া অনেকে অনেক রকম করে তৈরি করেন। আপনারা আমার মতো করে এরকম একবার ট্রাই করবেন, ইনশাল্লাহ আপনাদের ভালো লাগবে। এখানে টিপস হচ্ছে দেখেন, যেহেতু ফুলকপিগুলো বড় করে কেটেছি সেই জন্য এখানে আমি 1 চা চামচ লেবুর রস দিয়েছি। এতে করে মশলাগুলো ভালো করে ঢুকে যাবে এবং ফুলকপিটা খাওয়ার সময় কিন্তু অন্য একটা স্বাদ আসবে, ভিন্ন স্বাদ। লেবুর রস দিয়ে মশলাগুলো মেখে রেখে দিয়েছি 10 মিনিটের জন্য। এদিকে আমি কোটিং করার জন্য এখানে নিয়েছি 1/2 কাপ ময়দা, 1/2 কাপ বেসন আর নিয়েছি 3 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। যদি কর্নফ্লাওয়ার না থাকে তাহলে
3 টেবিল চামচ আপনারা চালের গুঁড়ো দিতে পারেন। এখন আমি এখানে দিব মশলা, গুঁড়া মশলা। 1 চা চামচ মরিচের গুঁড়ো, 1/2 চা চামচ হলুদের গুঁড়ো, 1/2 চা চামচ জিরা গুঁড়ো, আর দিচ্ছি এখানে 1/2 চা চামচ ধনিয়ার গুঁড়ো। এই গুঁড়াগুলো দিয়ে তারপরে আমি এখানে একটা স্পেশাল মশলা দিব। এখন আমি এখানে দিব ম্যাগি স্বাদে ম্যাজিক মশলা। এই ম্যাগি স্বাদে ম্যাজিক মশলা দিয়ে করলে কিন্তু এই পাকোড়ার স্বাদটা অনেক গুণ বেড়ে যায়। দেখেন এইটা সবাই চেনেন, পার পিস 5 টাকা, তাই না? আমি এখানে একটা প্যাকেট দিয়ে দিচ্ছি, এর স্বাদটাই কিন্তু অন্যরকম হয়। এরকম একটা প্যাকেট দিয়ে দিবেন এই যে বেসনের মধ্যে, তাহলে দেখবেন এর স্বাদটা কিন্তু অন্যরকম আসবে। এখন দিয়ে দেওয়ার পরে দিয়ে দিচ্ছি এখানে আমি স্বাদ মতো লবণ। এখন দিয়ে দিচ্ছি এখানে 1/2 চা চামচ বেকিং পাউডার। তারপরে লাস্টে আরেকটা জিনিস লাগবে, সেটা আমি দিয়ে দিব। সেটা হচ্ছে খুবই প্রয়োজন যখনই বেগুনি পাকোড়া এগুলো ভাজবো, সেই জন্য। দেখেন এই যে এখন যে আমি শুকনো উপকরণের মধ্যে 1 চা চামচ তেল দিয়ে দিলাম। অবশ্যই 1 চা চামচ তেল দিয়ে দিবেন। এতে করে যখনই এগুলো ভাজবেন তেলের মধ্যে দিবেন, তখনই দেখবেন তেলটা কিন্তু কম চুষে নেবে। যেহেতু তেল স্বাস্থ্যের জন্য ভালো না, সেই জন্য তেলটা কম চুষে নিলেই কিন্তু ভালো হবে, তাই না? সেই ক্ষেত্রে এই যে গোলাটা তৈরি করার সময় অবশ্যই 1 চা চামচ তেল দিয়ে দিবেন। এই টিপসটা মাথায় রেখে সব সময় এরকম করে তৈরি করবেন, তাহলে দেখবেন তেলটা কিন্তু কম চুষে নিবে। এখন এরকম করে হাত দিয়ে ভালো করে ফেটিয়ে নিব, নর্মাল পানি দিয়ে মেখে নিচ্ছি। দেখেন আমার ভিডিওর মাঝে কথা বলার মাঝে যদি কোনো ভুল ভ্রান্তি হয়ে থাকে তাহলে প্লিজ আমাকে ক্ষমা করে দিবেন। এখন চুলা আগে থেকে আমি ফ্রাই প্যানে তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়েছে কিনা একটু চেক করে নিয়েছি সামান্য একটু ব্যাটার দিয়ে। এখন আমি সেই ম্যারিনেট করা ফুলকপিগুলা এই যে কোটিং করে নিচ্ছি। এভাবে করে কোটিং করে নিয়ে দিয়ে দিবেন। তেলটা কিন্তু এখনোই ভালো করে গরম হয়নি। তেলটা যখন পুরোপুরি গরম হয়ে যাবে তখন চুলার আগুনটা মিডিয়ামে করে রাখবেন। এতে করে এই পাকোড়াগুলো ভালো করে কুক হবে এবং মচমচে হবে, খেতেও কিন্তু অসাধারণ হবে। ভিডিওর এই পর্যায়ে আমি আমার কিছু প্রিয় আপুদের কথা বলতেছি। আমার অনেক প্রিয় আপু আমাকে আসলে অনেক বেশি ভালোবাসেন। এর মধ্যে অনেকে আছেন মাই ডেইলি লাইফ অ্যান্ড কিচেনের শিশির আপু, আমাদের সবার প্রিয়। উনি আমাকে অনেক পছন্দ করেন। শাহিন ব্লগের ওই আপুটা আমাকে অনেক পছন্দ করেন, এবং মৌস ক্রিয়েটিভিটির মৌ আপু, তারপরে আছেন এখানে মুন্নিস্ট্রিনি ওয়ার্ল্ডের মুন্নি আপু। আসলে অনেকেই আছেন আমাকে অনেক পছন্দ করেন। আমার সেই আপুদের উদ্দেশ্যে বলতেছি, আমি আপনাদেরকে খুবই পছন্দ করি। সবার জন্য অনেক দোয়া করি এবং শুভকামনা রইল। এই যে দেখেন এই কথা বলতে বলতে কিন্তু আমার এই স্পেশাল দারুণ স্বাদের পাকোড়াগুলো তৈরি হয়ে গিয়েছে। এই দেখেন আমার অনেক আপুরাই আছেন আসলে সপ্তাহে 1 দিন মাত্র ভিডিও দেন। ওই আপুগুলো কিন্তু আমি যেহেতু 1 দিন পর ভিডিও দিই, ওই আপুগুলো তখনও আমার ভিডিওগুলো দেখেন। এর মধ্যে হচ্ছেন সুরাইয়া শাহিন ব্লগের সেই আপুটা, উনি সপ্তাহে 1 দিন ভিডিও দেন। তারপরেও আমি যখনই ভিডিও দিই 1 দিন পর আমার সবগুলো ভিডিও উনি ফুল ওয়াচ করেন। ওনাকে আমি স্পেশালভাবে থ্যাঙ্কস জানাচ্ছি আপু। দেখেন সবগুলো পাকোড়া কিন্তু তৈরি হয়ে গিয়েছে। অনেক মজা না? অনেক সুন্দর করে কুক হয়ে গিয়েছে। অনেকে ভাবতেছেন বড় করে কেটেছি, ফুলকপি কুক হয়েছে কিনা। দেখেন তো হয়েছে কিনা। গরমের জন্য আমি ভাঙতে পারতেছি না। এখন একটা কাঁটা চামচ দিয়ে দেখব। এটা অনেক মজাদার হয়, একবার ট্রাই করবেন। অনেক রকম ফুলকপির পাকোড়া তো খেয়েছেন, তাই না? কিন্তু এভাবে করে একবার তৈরি করবেন, দেখবেন আপনাদের অনেক ভালো লাগবে। দেখেন কাঁটা চামচ দিয়ে দেখাচ্ছি, এরকম সুন্দর করে কুক হয়েছে। এটা দেখতেই অনেক লোভনীয়, মুচমুচে হয়েছে, একদম চিকেন ফ্রাইয়ের মতো। খেতেও কিন্তু ওই রকম সুস্বাদু হয়েছে। আমি আশা করব আপনারা একবার হলো ট্রাই করবেন। আমার আসলে অনেকগুলো প্রিয় আপু আছেন, তার মধ্যে আরও একজন হচ্ছেন জিলিক ব্লগসের জিলিক আপু। উনিও আমার ভিডিও অনেক পছন্দ করেন।
সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমাকে এত ভালোবাসা দেওয়ার জন্য। এটা হচ্ছে রাতের বেলা। রাতের বেলা ঢাকা শহর দেখেন কেমন লাগে। রাতের বেলা মনে হচ্ছে সবগুলা এই যে বাসা বাড়িতে আসলে লাইট জ্বলতেছে আর কীরকম মিটিমিটি হাসতেছে। আসলে এটা এক অন্যরকম সৌন্দর্য, তাই না? রাতের ঢাকা শহর আসলে অন্যরকম একটা সৌন্দর্য নিয়ে আসে। এইদিকে আকাশে কিন্তু চাঁদ মামা উঁকি দিচ্ছে আর আমার মেহেদি গাছের ফাঁকে দেখা যাচ্ছে, অনেক সুন্দর লাগছিল। যারা যারা ধৈর্য সহকারে এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটা দেখেছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ এবং ভালোবাসা। সবার জন্য শুভকামনা রইল। আল্লাহ হাফেজ।